वो बोलते हैं तो मोदी है तो मुमकिन है। ताहिरपुर सह हराना जाना। और वहाँ दिल्ली में बोला जाता है कि देश बिक्री करे दिक, देश के आलादा करे दिक, ओदेरके हारानो जाबे ना। এই সব কিছু নয়ের মধ্যে যদি হ্যাঁ আছে, সেটা আমাদের পশ্চিমবঙ্গের তাহিরপুর আছে, যা পঞ্চায়েতের ভোটেও গোটা রাজ্যের মানুষকে অক্সিজেন দিয়েছিল যে লড়া যায়। এখন এই পৌরসভাগুলোতেও প্রচুর পদ ফাঁকা আছে। तो जो लोग म्यूनसिपलिटी का मंत्री है वो लोग ये पद रिक्त रखना चाहते हैं। क्यों? कारण ওরা কন্ট্রাকচুয়ালে নিয়োগ করতে চায়। কন্ট্রাকচুয়ালে নিয়োগের ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে ওরা চুরি করবে, হয় সেই চুরির সাথে যুক্ত হয়ে যাও, নইলে চুরির বিরুদ্ধে তুমি কথা বলো না। তাহিরপুর তার মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে যে চুরি হতেও দেব না, মানুষের সম্পত্তি লুট করতেও দেব না। ওরা গোটা পশ্চিমবঙ্গে লাস্ট 12 বছরে প্রায় 2.5 লাখ কন্ট্রাকচুয়াল নিয়োগ যেমন করেছে, তেমন 3822টা স্কুল বন্ধ করে দিয়েছে। और बंद करने के साथ बहुत ही गर्व से बोले हैं कि नतून करे 21,000 मদের দোকানের লাইসেন্সও দিলাম। এই গোটা পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের আগে সুমিতা বলছিলেন যে বিজেপির মূল নেতারা এলো, এসে কোথায় কোথায় মিটিং করলো, সেই মিটিং করার একটা পয়েন্টের নাম তাহিরপুর। কেন? কারণ তাহিরপুরের এখনো পর্যন্ত প্রগতিশীল, প্রতিবাদী, সাহসী, সংগ্রামী বামপন্থী মানুষেরা নিজেদের জমিটা কারোর সাথে এখনো সৌদা করে দেয়। যেহেতু এইসব অঞ্চলগুলোতে ওপার বাংলা থেকে শুরু করে নমশূদ্র, মতুয়া, পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার এসে গেল পালপাড়াতে। সুবিশাল মার্কেটে আপনি পাবেন মাছ, মাংস, সবজি, ফল, মুদি ও দশকর্মা সহ সব রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস সবচেয়ে সস্তায় বাজার করতে কিংবা স্টল নিতে আজই আসুন পালেশ্বরী সুপার মার্কেট, পালপাড়া। উদ্যোগে ইনসাফ যাত্রা মানে বিচার চাই, তার উদ্যোগে সমাবেশ। সেখানে ডিওএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি উপস্থিত ছিলেন এবং আমাদের ডিওএফআই রাজ্য নেতৃত্ব শুভজ্যোতি শাহ তিনি উপস্থিত ছিলেন এবং গণ আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন সুমিত দে এবং তাহিরপুরের সাধারণ মানুষ একদম 1 থেকে 13 নম্বর ওয়ার্ড পর্যন্ত সমস্ত স্তরের মানুষ আমাদের এই ডিওএফআইয়ের আবেদনে সাড়া দিয়ে তারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। ইনসাফ যাত্রা হচ্ছে আমাদের যে সারা পশ্চিমবাংলা জুড়ে গণতন্ত্র ধ্বংস করছে, এর বিরুদ্ধে বাংলায় যে সরকার চলছে, এই সরকার মানুষের গণতান্ত্রিক যে অধিকার, দৈনন্দিন যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার শেষ করে দিচ্ছে এবং যে রাজ্য সরকার চলছে সেই রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে নেতারা জেলে একের পর এক জেলে ঢুকছে। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আজকে আমাদের এই 27তম যাত্রা চলছে এবং 7ই জানুয়ারি আমাদের এই ইনসাফ যাত্রা শেষ হবে ব্রিগেড সমাবেশের মাধ্যমে। বড় আন্দোলনে আমরা যাব। গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বের পরামর্শে আমাদের ডিওএফআই, আমাদের ছাত্র, যুব, মহিলারা আরও বড় আন্দোলনে যাবেন। আমার নাম হচ্ছে প্রদীপ দাস। এই ইনসাফ যাত্রা যে হলো তার অভ্যর্থনা কমিটির কনভেনার। ছাত্র, যুব, মহিলা, কৃষক, ক্ষেতমজুর, চা শ্রমিক নর্থ বেঙ্গলে তাদের একটা বিরাট অংশের যখন ইনসাফ যাত্রা প্রত্যেক এলাকা মহল্লা থেকে বেরোচ্ছে, বিরাট সারা। কারণ আমরা জানি যে গোটা রাজ্যে যেভাবে শ্রমিক ছাঁটাই হচ্ছে বা বেকারত্ব যেভাবে বাড়ছে,
তাদের যে জ্বালা যন্ত্রণা, সেই কথা একমাত্র ডিওয়াইএফআই, বামপন্থী যে যুব সংগঠন ডিওয়াইএফআই, তারাই বলে। এবং তার জন্য আমাদের ইনসাফ যাত্রা শুরু হয়েছে। এবং ইনসাফ যাত্রা যখনই যে এলাকা থেকে বেরোবে, যেমন নর্থ বেঙ্গলে যখন আমরা চা বাগান থেকে বেরোচ্ছি, চা শ্রমিকরা এসে তাদের দুঃখ যন্ত্রণার কথা আমাদেরকে বলছে। এবং আমাদের ইনসাফ যাত্রাকে ব্যাপক একটা অংশের মানুষ সমর্থন করে। আজকেও আমরা দেখলাম, আগামী দিনেও দেখব ব্যাপক অংশের মানুষ। আপনাদেরকেও বলছি, আপনারা সামিল হন এবং ব্রিগেড সমাবেশ হবে 7ই জানুয়ারি। আপনারা সকলে আসুন, যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। আপনাদেরকেও বলবো সামিল হন, এই লড়াই আমরা একসাথেই লড়বো। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,